হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। হোলি তো চলেই এলো, তো চলো আবির বানানো যাক। প্রথম থেকে তো এমন কোনোই প্ল্যান ছিল না যে নিজে বাড়িতে আবির বানাবো, কিন্তু আজ সকালে হঠাৎ ফোন দেখতে দেখতে দেখলাম একটা রিলস, যেখানে একজন আবির বানাচ্ছে। আর পদ্ধতিটাও খুব সহজ, বাড়ির জিনিসপত্র মানে হাতের কাছে আমরা যা যা পাই তাই দিয়ে হয়ে গেল খুব সুন্দরভাবে। তো আমি ভাবলাম চলো ট্রাই করা যাক। তাই আমিও লেগে পড়লাম এক এক করে সমস্ত জিনিসপত্র জোগাড় করতে, মানে যা যা লাগবে আর কি। তো প্রথমেই আমি নিলাম কিছু হলুদ, কাঁচা হলুদ, এটা আমাদের বাড়িরই। আর তারপরে চলে গেলাম আমাদের ছোট্ট বাগানটাতে, সেখান থেকে কিছু ধনেপাতা আর কিছু পালং শাক নিয়ে নিলাম। এরপরে এগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি, কারণ ধুলো মাটি অনেক কিছুই থাকে, তো খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নেওয়াটা খুব জরুরি। সেই জন্য ভালোভাবে ধুয়ে নিয়ে শুরু করলাম পরের স্টেপ। কিন্তু আমি প্রথমেই ছুরি আনতে ভুলে গেছি, সেই জন্য আবার গেলাম ছুরি নিয়ে এলাম, কারণ ছুরি ছাড়া হলুদগুলো ঠিক কাটা যাচ্ছিল না ছোট ছোট করে, সেই জন্য ছুরিটা নিয়ে এলাম। এবার আমি সব কটা হলুদ টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, যাতে পেস্ট হতে সুবিধা হয়। এই দেখো দেখো কেমন মশাই আমার ডিস্টার্ব করছে। দেখো কাজের মাঝে অত ডিস্টার্ব করলে কাজ করা যায় বলো? তোমরাই বলো, কে বোঝায় এদের বলো তো? এই দুটোর এখন কোনো দরকার নেই, তাই এগুলোকে সাইডে রাখবো আর আমরা এগিয়ে যাবো। কিন্তু এগোবো কি করে? এখন তো কারেন্টটাই নেই, সেই জন্য বসে ভাবছিলাম। ভাবতে ভাবতে আরো দুটো কালার মাথায় এলো, সেই জন্য গেলাম কিছু জবা ফুল সংগ্রহ করতে, আর বাড়ি থেকেই নিয়ে নিলাম একটা বিট। এই সব কটাই আমাকে হেল্প করবে। এই যে বুদ্ধিটা আমার কিন্তু পরেই এলো, কিন্তু খুব কাজের বুদ্ধি দেখো। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় স্টিলের প্লেট, যেটাতে শুকোতে খুব সুবিধা হবে, সেই জন্য আমি বড় স্টিলের প্লেটটা। আর ওই বিটটা গ্রেড করতে আমি নেব ওই ছোটটা। এই বড়টা যদি আমি নিই আর যদি কোনো রকম ভাবে এদিক ওদিক হয়ে যায়, আমার মাঝে আমাকে কি হারে মারবে, সেই জন্য আমি ওটা না নিয়ে ছোটটাই নিলাম। কারণ আমি হাতে পায়ে খুব লক্ষ্মী, যেটাই হাত দিই সেটাই বিগড়ে রেখে দিই। সেই জন্য বাবা, আমি ভালো কিছু ব্যবহার করার আগে অনেকবার ভাবি, যদি খারাপ হয়ে যায় কেমন মার পড়বে সে আমিই জানি। তো যাই হোক, এখন আমি বিটটা সুন্দর করে কেটে নেবো। দেখো কত সুন্দর বিটটা, কত লাল টকটক করছে, দেখেছো? আমি একটু টেস্ট করেও দেখলাম, বেশ মিষ্টি ছিল। কিন্তু আমার এই যে বিটের একটা গন্ধ থাকে না, এই গন্ধটা আমার একদম পছন্দ না। সাইড থেকে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে একটু বেশি করে খেয়ে দেখ, বেশ ভালো লাগবে, খা। আর আমিও এত লোভী মানুষ, সত্যি সত্যি খেয়ে নিলাম। আর ওই সেই বাজে গন্ধটা সত্যি আমার একদম পছন্দ না, সেই জন্য আমার মা সাইডে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিল, একটু আমায় খাইয়ে দিল আর আমি সেটাও খেয়ে নিলাম। আমি না একদম খাওয়ার দেখলে না বলতে পারি না। বড় মানুষেরা বলে খাওয়ারকে না বললে নাকি খাওয়ারের অপমান হয়, আর আমি একদম খাওয়ারের অপমান করতে চাই না। তাই লোকে আমায় যখন যা খেতে দেয় আমি সব খেয়ে নিই। এমন কোনো ব্যাপার নয়, জাস্ট মজা করলাম। আমি সব রকম খাবার খাই ঠিকই, কিন্তু একটু খুঁতখুঁতে ভাব আমার আছেই। আমার আবার মুডের ওপর ডিপেন্ড করে, আমার যখন যেটা খেতে মুড হয় আমি তখন সেটা। মুড না হলে আবার আমি আমার পছন্দের ফেভারিট জিনিসটাও খেতে চাই না। মানে এতই বেকার মাইন্ড আমার, আমি কি করি বলো তো এই মনটা নিয়ে? যাই হোক, ছাড়ো ওসব। দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার বিটটা পুরো গ্রেট হয়ে গেছে। আমি এর থেকে জুসটাও বের করে নিয়েছি। যেহেতু এখনো কারেন্ট আসেনি, তাই আমি মিক্সি ব্যবহার করতে পারছি না, তাই ভাবলাম চলো কিছু কিছু জিনিস বয়েল করে নিই। তাই ফুলগুলো প্রথমে বয়েল করতে দিয়ে দিলাম, আর ফুলটা বয়েল হয়ে গেলে ওর পরে পালংটা আর ধনেপাতাটা বয়েল করে নেবো। আর এরপরেই আমি সেই যে গ্রেট করা বিটরুটটার কিছু বেঁচে গেছিল না, ওটাকেও একটু বয়েল করে দেখো। গ্রেট করে তো আর পুরো রসটা বের করতে পারিনি, সেই জন্য ভাবলাম চলো বয়েল করে নিই, আরো কিছুটা রস বেরিয়ে যাবে। আর সত্যি গো, বেরিয়েওছে, বিশ্বাস করো। আর এখন আমি যেগুলো বয়েল করেছিলাম সেই সবগুলো থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা বের করে নেবো। এটা হচ্ছে সেই জবা ফুলের বয়েল করার জলটা, দেখো কত সুন্দর কালার এসেছে না। এখন এই জলটাকে এই বড় প্লেটটার মধ্যে দিয়ে এতে একটু আটা মেশাবো। সবাই তো কর্নফ্লাওয়ার মেশায়, সবাই কর্নফ্লাওয়ার দিতেই বলে, কিন্তু আমরা আটা মেশাবো, কারণ আমরা গরিব ভাই, গরিব। কিন্তু আটাটা মিক্স করার পর রংটা ঠিক আসছিল না, সেই জন্য আমি এতে হালকা করে বিটরুটের জুস মিশিয়েছি। এখন দেখো রংটা খুব সুন্দর এসছে, তাই না? এখন দেখো সেই বিটরুটটা যেটা বয়েল করেছিলাম, দেখেছো কত সুন্দর কালার এসছে, ফেলে দিলে পুরো নষ্টই হয়ে যেত। আর এখন এতে হচ্ছে বিটের যে জুসটা ছিল সেটাকেও মিক্স করে নেবো, আর তারপরে সেই সেম রুলস, আটা মিক্স করবো, আর বাস এটাও রেডি হয়ে গেল। তো এখন করব সেই পালং আর ধনেপাতার বয়েলের জুসটা, কিন্তু এটার না রংটা ঠিকঠাক এলো না, সেই জন্য ওটা সাইডে রাখলাম আর এগুলো আগে রোদে দিতে এলাম। না হলে রোদ চলে যাচ্ছিল, শুকনোই হতো না, সেই জন্য ভাবলাম চলো এই দুটোকে আগে রোদে দিয়ে বাকিটা দেখবো। আর এসেই দেখছি কারেন্ট চলে এসছে, তো আমি তাড়াতাড়ি করে আগে ওগুলো একটু পেস্ট করে নিলাম। প্রথমেই আমি পালক আর ধনেটাকে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা গাঢ় কালার এসছে। এবার এটাকে এর সঙ্গে মেশাবো, যেটাতে কালার এসেছিল না সেইটার সঙ্গে। দেখো এবারে কালারটা কত সুন্দর এসছে, দেখেছো? তো বাস এটাতেও সেম ভাবে করে এটাকে এখন রোদে দিয়ে দেবো, যাতে এটাও শুকিয়ে যায়। আর এখন হচ্ছে হলুদের বাড়ি। তো কাঁচা হলুদটাকে একটু পেস্ট করে নিয়েছি, তো এটাকে আমরা এখন এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেবো, কারণ আগে ছাঁকনিটা এখনো নোংরা আছে, ওটাকে আবার কে ধুতে যাবে বলো তো? প্রথমে আমি ট্রাই করলাম কিন্তু হলো না, তাই আমি পুরোটাতে আরো একটু বেশি জল দিয়ে মিক্স করে তারপরে ছাঁকনিতে ছাঁকলাম, দেখলাম তখন গিয়ে হলো। আর বাস এটাতেও সেম রুলস হয়ে গেল, আর এটাও দিয়ে দিলাম শুকোতে। তো রেজাল্ট জানতে হলে পরের ভিডিও। তো আজকের জন্য বাস এইটুকু, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।